কুত্তিরও যদি 5টা 7টা কুকুরে মিললে একসাথে কাজ করে, আর একটা মহিলারও যদি 5টা 7টা পুরুষ মিললে একসাথে দর্শন করে, চাপে বাচ্চা প্রসব হলে এই বাচ্চারাও মায়েরা ভালা, এই মানুষগুলির মাঝে আর কুত্তার মাঝে ব্যবধানটা কোন জায়গায়? আমি একজন ইমাম হইয়া যদি মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, আমি একজন ইমাম হইয়া যদি মেয়েদেরকে চক্রান্তের জালে আবদ্ধ করা লাগে, আমি একজন ইমাম হইয়াও যদি মেয়েদের সাথে দর্শন করি, আমার মাঝে আর কুত্তার মাঝে ব্যবধানটা কোন যায়? এর নামই কুত্তা আর কুত্তি। আমরা একটা কথা বলি, ভাদ্র মাস আইছে, কুত্তা আর কুত্রি, যেডারে যেন পায় যেমনি পায় এমনি। তাহলে কুত্তা কুত্তির মাঝে যদি এমন হয়, আর আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মাঝেও যদি এমন হয়, তো ব্যবধানটা কোন জায়গায়? দর্শনকারীদের কাছে আমার এই প্রশ্ন, কুত্তা যদি যে কোনো কুত্তিরে 10টা 5টা মিললে একসাথে ধরে, তোরাও যদি মানুষ হইয়া যুবক হইয়া 10টা 5টা মিললে একসাথে একটা মহিলারে দর্শন করো, তোদের মাঝে কুকুরের মাঝে ব্যবধান কোন জায়গায়? আমি তো কোনো ব্যবধান পাই না। জানি না কথা বললে আপনারা কষ্ট নেন কিনা, নিলেও কিছু করার নাই, কোনো ব্যবধান নাই তো মিলাই দিই কেন? কোনো ব্যবধান নাই। একটা কুত্তিরে 5টা 7টা কুত্তা একসাথে কামড়া ধরে দিইকেন, বিশ্বাস না রাস্তাতে ভাদ্র মাস এলে দিইকেন, তাহলে একটা কুত্তিরও যদি 5টা 7টা কুকুরে মিললে একসাথে কাজ করে, আর একটা মহিলারও যদি 5টা 7টা পুরুষ মিললে একসাথে দর্শন করে, চাপে বাচ্চা প্রসব হলে এই বাচ্চারাও মায়েরা ভালা, এই মানুষগুলির মাঝে আর কুত্তার মাঝে ব্যবধানটা কোন জায়গায়? আমি একজন ইমাম হইয়া যদি মিথ্যার আশ্রয় নেওয়া লাগে, আমি একজন ইমাম হইয়া যদি মেয়েদেরকে চক্রান্তের জালে আবদ্ধ করা লাগে, আমি একজন ইমাম হইয়াও যদি মেয়েদের সাথে দর্শন করি, আমার মাঝে আর কুত্তার মাঝে ব্যবধানটা কোন জায়গায়? আল্লাহ আমি সো আমরা বুঝ দাও কন্যা, আমি